ডিস্ক ব্রেক যে এত হার্ড জানতাম না, টিপে দিয়েছি এমন দাঁড়িয়েছে মনে হচ্ছে উবুড় হয়ে পড়ে যাবে, সামলে নিয়েছি আর চাপি না ডিস্ক ব্রেক। তো সাইকেলের ব্রেক, মোটরসাইকেলের ব্রেক, মারুতির ব্রেক, ট্রেনের ব্রেক, প্লেনের ব্রেক, সব থেকে দামি ব্রেক কি? সব থেকে হার্ড ব্রেক কি? যুবকরা অ্যাপাচি চালাইছে, সব থেকে হার্ড ব্রেক কি? এতগুলো লোক চুপ আছে, যারা গাড়ি চালায় না ওরা চুপ আছে, ঠিক আছে, তো এরা কেন চুপ আছে? ডিস্ক ব্রেক বলেছে, মানে ডিস্ক যেটাতে লাগানো আছে। আমি ডিস্ক ব্রেক যে এত হার্ড জানতাম না, টিপে দিয়েছি এমন দাঁড়িয়েছে মনে হচ্ছে উবুড় হয়ে পড়ে যাবে, সামলে নিয়েছি আর চাপি না ডিস্ক ব্রেক। তো সব থেকে হার্ড ব্রেক কি? ডিস্ক ব্রেক। প্লেনে আছে হাওয়া ব্রেক, ডিশও আছে, ওয়েল ব্রেক আছে, ব্রেক লিভার আছে, বহু রকম ব্রেক আছে। কিন্তু সব ব্রেক গুলো যদি এক জায়গায় জমা করে দেন, দামি ব্রেক কি হবে? বিবেক। বিবেক যদি কাজ না করে ডিস্ক ব্রেকে কাজ করবে না। বিবেক যদি না কাজ করে হাওয়া ব্রেক কাজ করবে না। পৃথিবীতে যত গাড়ি ব্রেক করে দাঁড় করানো হয়, আগে ড্রাইভারের ব্রেনে চেতনা আসে, তারপরে ব্রেক ব্যবহার হয়, ঠিক না ভুল? জোরে বলেন। যদি ওই ড্রাইভার মাতাল হয়, পাগল হয়, তার চেতনা যদি হারিয়ে যায়, তার দ্বারা ব্রেক করা সম্ভব হবে না। তাই আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন হালফি দালিকা কাসামুল লিজি হিজর। হিজর শব্দের অর্থ হলো চেতনা, জ্ঞানবান, বিবেকবান। আমি যে কসমগুলো খাচ্ছি বিবেকবানের জন্য খাচ্ছি, আমি যে কসমগুলো খাচ্ছি বিবেকবানের জন্য খাচ্ছি। বিবেকবানের জন্য কেন কসম খাচ্ছি? কথার কথা আমি একটা বলছি, ওই বস, এটা আপনাদেরকে আমি বলতে পারবো? ওই বস বলতে পারবো? আমি ধরেন কাউকে বলছি ওই বস, আপনার মনে রাগ হয়ে গেল, কেমন করে কথা বলছে রে, তখন আমি বলছি আপনাদেরকে বলিনি, ওই ছেলেটাকে বলছি, আপনার মনটা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ বলছে আমি যে দামি দামি কসম গুলো খেলাম, ওয়াল ফাজর ওয়ালা ইয়ালিন আস ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি, পাঁচখানা আমি কসম খেলাম। একটা কসম খেলাম ফজরের, দ্বিতীয় কসম খেলাম 10 রাত্রির, তৃতীয় কসম খেলাম জোড়ার, চতুর্থ কসম খেলাম বিজোরের, পঞ্চম নম্বরে আমি কসম খেলাম কি চলমান রাত্রি প্রবাহমান, যেটা সীমান্তে পৌঁছে গেছে। এতগুলো কসম কেন খেলাম? হালফি যালিকা কাসামুল লিজি হিজরি, আমি বিবেকবানদের বিবেকের চেতনার জন্য কসম খেলাম। তার মানে একটা লোক গুনাহ করেই যেছে, মদ খেয়েই যেছে, জুয়া খেলেই যেছে, মেয়েরা বেপরদা আছি তো আছে। আল্লাহ বলছে এদের বিবেকের চেতনা না থাকার কারণে এখনো নিজেকে গুনাহ থেকে ব্রেক করতে পারছে না। এদের বিবেকের চেতনা নাই, এদের বিবেক গুলো মরে গেছে। এদের বিবেক যদি থাকতো, আমি জ্ঞানী ব্যক্তিকে কসম এই জন্য দিলাম, আমি বলতে চাইছি ধরে নেন, আমি নূর মোহাম্মদ বলছি, হে জ্ঞানীর দলেরা এখনো ব্রেক করেন, আর গুনার দিকে যেতে হবে না। আপনাদের বিবেক কি বলছে না যে এখানে আমাকে ব্রেক করতে হবে? শুরুতেই যেমন আমি বললাম, হে বন্ধু তোমরা যারা মেলাতে ঘুরছো, তোমাদের বিবেকের চেতনা কি বলছে না তুমি কেন এসেছো? ও মহিলারা তোমরা প্যান্ডেলের বাইরে কেন রয়েছো? তোমাদের বিবেক কি তোমাদেরকে চেতনার আলো দিচ্ছে না যে আমি কি করতে এসে কি করছি? অতএব যার বিবেক মরে গেছে, ওকে সারা রাত জলসা করলে কোনো কাজে লাগবে না। বিবেকের চেতনা মানুষকে ঘোরাবে। ব্রেকহীন হয়ে গেছো তোমরা, তোমাদের ব্রেক নাই। ব্রেক থাকলে এখন ব্রেক করে নিতে যে আর গুনাহ করব না।
এবার তওবা করে নি। হাদিসের মধ্যে আছে যে রমজান যখন ঢুকে যায় তখন দুইজন ফেরেশতা এলান করে বিশ্ববাসীকে, হে বিশ্ববাসী, আদম সন্তান, তোমরা যারা নেকি করছো আরো করো, আরো করো, আর যারা গুনাহতে মেতে আছো সুযোগ মিলে গেছে, হাতছাড়া করিও না। রমজানের মতো সময়কে ব্রেক করো, ব্রেক করো, বাস করো, বাস করো, বাস করো। বহু জুয়া খেলেছো, বাস করো। বহু মদ খেয়েছো, বাস করো। এবার বাস করো। কত দামি কথা আল্লাহ বলছেন। আল্লাহ কিছু গোষ্ঠীর নাম বলবেন এবার। গোষ্ঠীর নাম কি? আলম তারা কায়ফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা কি দেখোনি আমি আদ জাতিকে কেমন করেছি, ইরাম জাতিকে কেমন করেছি, আর ইমাদ জাতিকে কেমন করেছি। তাদের শরীরে সোঠামো ছিল কেমন, আর মজবুত ছিল, তারা পাহাড় কেটে ঘর করত। তাদের শরীর একদম খাম্বার মতো মজবুত ছিল, দাঁড়িয়ে গেলে হিলাবার ক্ষমতা হতো না। তাই বেঈমানের দলেরা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। সেই আল্লাহ তাদেরকে হাওয়ার নবী, হাওয়ার খবর দিয়ে দিল। সলে নবী কিংবা উজায়ের নবী তাদেরকে যখন হাওয়ার খবর দিল, তারা বলল কিছুই করে নিতে পারবে না, এতটা গেড়ে দিব। কিন্তু আমার রব বলছে কি অবস্থা করেছিলাম, তাদের কোমর দিকটা মাটিতে ছিল, ওপরটা ছিঁড়ে নিয়ে চলে গেছিলাম। তাদের চেহারা ছিল এমন। ওয়া সামুদাল্লাযিনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ। সামুদ জাতিকে কিভাবে ধ্বংস করেছি আমি আল্লাহ। মারিত গন্ডার আর লুটিত ভান্ডার আমি ছাড় দিই, কিন্তু মুলি ছেড়ে দিই না। আমি কিছুদিন অবকাশ দিই, আমি তাকিয়ে থাকি রহমানুর রহিম সে তওবা করছে কিনা, কিন্তু জেনে নাও আমি তাকে পরিপূর্ণ ছেড়ে দিই না। একবার ফিরআউনের দিকে তাকিয়ে দেখো তার দল বল কত ছিল। আল্লাযিনা তাগাও ফিল বিলাদ, সে শহরের উপরে নিজের নেতৃত্ব চালাতো, কাউকে ভয় করত না, আর মানে দখলের পর দখল চালিয়ে যেত। বৃহৎ রাজ্য তৈরি করেছিল। সে ফিরআউনকেও আমি ইস্তেনাবুদ করে দিয়েছি। ফাকসারু ফিহাল ফাসাদ, তার কাজই ছিল ফাসাদ সৃষ্টি করা। এমন কিছু লোক আছে গ্রামে দেখবেন এদের কাজই হচ্ছে ফাসাদ সৃষ্টি করা। এরা মানুষের মধ্যে কলহ বিবাদ করতে ভালোবাসে, একে অপরে লড়াই করে দিতে ভালোবাসে। এরকম বেঈমানদেরকে আমি ধ্বংস করেছি। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের উপরে এমন করে আযাব মুসাল্লাত করলো, তাদেরকে ধ্বংস করে শেষ করে দিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কঠিন ভাবে এই গোষ্ঠীগুলোকে নিস্তেনাবুদ করে দিয়েছে। এর জন্য কোরআনের ভিতরে দুইখানা ইতিহাস আছে, একটা হলো সোনালী ইতিহাস আর একটা হলো কালো ইতিহাস। এখানে আল্লাহ কালো ইতিহাসের কথা বললেন এবং বললেন যারা তাবর তাবর মাস্তান, তোরা তো ছোটখাটো মাস্তান, তারা এত বড় বড় মাস্তান ছিল, আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে। আর কেউ আল্লাহকে মারতে গেছে উজ, আর কেউ আল্লাহর বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু আমার রব তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, তাদের ইতিহাসকে মিশিয়ে দিয়েছে, মানুষের দিলে ঘৃণা তৈরি করে দিয়েছে। আমার রব বলছে এখন তুই জীবনটাকে নির্ণয় করে নে, ফেরাউনের চাল ধরবে না মুসার চাল ধরবে, নমরুদের চাল ধরবে না ইব্রাহিমের চাল চলন রাখবি, আবু জাহেলের চাল নিবি না তুই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল নেবে। আমি আল্লাহ বড় বড় তাবর তাবর মাস্তানকে কাবু করে দিয়েছি। এখনো তোরা পেরেক কর, এখনো তোরা ফিরে আয়, আমি রবের দরজা খোলা আছে, তোদের জন্য কোনো জুলুম জ্বালা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মানুষের আচরণের দিকে খেয়াল করে বলছেন, ফা আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে যখন নিয়ামত দেয়, তাদেরকে যখন সম্মান দেয়, ইজ্জত দেয়, ভালোবাসা
দেয়, তাকে পৃথিবীর বুকে সম্মানে, ইজ্জতে, ভালোবাসাতে, রুজিতে যখন ভরে দেয়, তখন সে লোককে বলে আমার রব আমাকে কারাম করেছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আমি পৃথিবীতে ভালোবাসা পেয়েছি। কিন্তু বন্ধুরে, ও আম্মা ইদা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকাল রব্বি আহানান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন তাদেরকে অভাবের মুখ দেখায়, কিছু সংকুচিত করে দেয়, মাল কিছু হাতছাড়া হয়ে যায়, যখন তাদের রুজিতে টান পড়ে, তখন রবের দিকে আঙ্গুল তুলে তারা বলে আমার রব আমাদেরকে প্রতারণা করেছে, আমার রব আমাদেরকে কষ্ট দিয়েছে, আমার রব আমাকে ভালোবাসে নাই। অথচ আমার রব বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। হে বিশ্ববাসীরে, যেমন তোমাকে আমি মাল দিব, মাল দিতে দিতে আবার কখনো ব্রেক করব, ব্রেক করে তোমাকে আমি পরীক্ষা করে নিব, ইমানটা একবার নড়িয়ে নিব। তুমি ফেরাউনের দলে আছো না মুসার দলে আছো, আবু জাহেলের দলে আছো না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে আছো, এটা তো আমাকে করতে হবে। একবার মালের প্রাচুর্য দিব, তোমার ভিতরে উৎফুল্ল পাওয়া যাবে। একটা হলো শকর, একটা হলো সবর। সবরের থেকে শুকর করা আরো কঠিন। মাল নাই, সবর করে নিলাম, এটা আসান, কিন্তু ধনী হয়ে যে আল্লাহকে মনে রাখা বড় কঠিন। একটা সবর আর একটা শুকর। জি, শুকরে অনেক লোক ফেলিয়ার আছে, সবর তো কি করব, নাই তো কি করব, ধৈর্য ধরে নি। কিন্তু থাকার পর আল্লাহকে না মানা, আল্লাহর বিরুদ্ধে আচরণ করা, আল্লাহর বিরুদ্ধে চলে যাওয়াটা বড় কঠিন জিনিস। আমার আল্লাহ কত সুন্দর করে বলছেন যে এদের ভিতরে এই আচরণটা বিদ্যমান রয়েছে, যখন পাই, অথচ আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুরু থেকে ধরে একবার জান্নাত জাহান্নাম পর্যন্ত সূরাটা নিয়ে গেছে। জি ভাই, আস্তে আস্তে এক দুই করে উঠছেন, উঠিয়ে না, আর বেশি সময় আপনাদের কাছে নিব না, আজকে ডেটই ছাড়বো ইনশাআল্লাহ। খুব তো বেশি রাত হয়নি, খুব বেশি রাত হয়নি। এরপরে আমার আল্লাহ বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা এতিমের মালকে কুক্ষিগত করতে চাও, তোমাদের অভ্যাসটা বড় খারাপ। পৃথিবীতে মেলায় মাল আছে, মাদ্রাসার মাল, মসজিদের মাল, বাইতুল মাল, আমানতের মাল, নিজের মাল, পরের মাল, মালে মালামাল হয়ে আছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা মালের উপরে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এরপরের আয়াত আল্লাহ বলছেন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। এতিমের মালের উপরে আমার রব বলছেন
খবরদার তোমরা এতিমের মালের কাছে যেও না। এই মালটা এত কঠিন মাল, এই মালটা এত মূল্যবান মাল। এই মালের ভিতরে যারা ওয়ারিস, এই মালের যারা মালিক, তাদের এখনো মালের জ্ঞান হয়নি। মাল কি জিনিস তারা বুঝে না, তারা এতিম নাবালক। তাদের মাল যদি তোমরা ভক্ষণ করো তো জাহান্নামের আগুন ভক্ষণ করবে। কতদিন পর্যন্ত এই মালটাকে তোমাকে রাখতে হবে, কতদিন তুমি রাখওয়ালা হবে? যতদিন পর্যন্ত এতিমরা সাবালক না হয়েছে, মালের মূল্য না বুঝেছে, তাদেরকে মাল বুঝিয়ে দিয়ে তুমি ছুটি পাবে। তাই এতিমের মালের কাছে তুমি যেও না। এতিমের মাল খাওয়া জাহান্নামের আগুন খাওয়া। আল্লাহ সূরা নিসার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। তোমরা আল্লাহ এখানে বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা কি করো? এতিমের মালকে কুক্ষিগত করতে চাও, তাদেরকে তোমরা সম্মান করো না, তাদের উপরে তোমরা রহম করো না। কিন্তু তাদের মালকে লুটার যখন তুমি চেষ্টা করো, তাদেরকে কুক্ষিগত করতে যখন তুমি চাও, তাহলে শুনে নাও, এতিমের মাল আর জাহান্নামের আগুন হলো বারাবার। ওয়ালা তাহাতুনা আলা তাআমিল মিসকিন, তোমার দরজায় যে আসবে, ভিক্ষা করার জন্য আসবে, তোমার কাছে যে চাইবে, দুটি হাত পেতে, ওই রকম ভিখারিকে তুমি ধুমকে কথা বলিও না। আমার রব সেকেন্ডের মধ্যে তোমাকেও ভিখারি বানিয়ে দিতে পারে। তুমি আর একজনের দরজায় গিয়ে বসবে, কিন্তু আমার রবকে বেশি সময় লাগে না। বিশ্ববাসীরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনটে বিষয় নিজের দিকে নিয়ে নিয়েছে।